এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো। তো তোমরা অবশ্যই অবগত হয়েছো যে 12ই মে এসএসসি 2024-এর ফলাফল প্রকাশিত হয়েছে। তো যারা যারা খুবই ভালো রেজাল্ট করেছো, যারা যারা গোল্ডেন প্লাস পেয়েছো এবং জিপিএ 5 পেয়েছো, এবং কেউ কেউ 4 পয়েন্ট পেয়েও পাশ করেছো, কেউ কেউ তার নিচেও পেয়েছো। তো এ নিয়ে আর ভাবার কিছুই নেই, ভাবলে এই রেজাল্ট পরিবর্তন হবে না। তো পরবর্তীতে তোমরা যে কী স্টেপ নিবে, কলেজে যে ভর্তি, এই ভর্তিতে কি কি করণীয় আমি তোমাদেরকে খুবই ভালো করে এখন বুঝিয়ে দিচ্ছি। তো দেখো, বেশি ডিটেলসে না গিয়ে, বেশি বক বক না করে আমি তোমাদেরকে পুরো কার্যক্রম তোমরা কিভাবে করতে পারবে সেটা আমি তোমাদেরকে এখন আমি বলে দিচ্ছি। ভিডিওটা যদিও একটু বড় হয়, 5 মিনিট 6 মিনিট যদি হয়, তোমরা পুরোটুক দেখো, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে আসলে এরপর তোমাদের করণীয় কী কী, তোমরা কী কী করবে। তোমাদের ফার্স্ট করণীয় হলো সকল কাজ অনলাইনে করতে হবে। সেটা কেমন? সেটা হবে, প্রথমত তোমাকে কলেজে আবেদন করতে হবে। তো কেমন আবেদন, এটা তো বুঝলাম না। আবেদনটা হবে, তোমাদের 12ই মে ফলাফল প্রকাশ করেছে, তো তার 7 থেকে 8 দিন পরেই হয়তো বা কলেজের আবেদনের নোটিশ প্রকাশিত হবে। তো এটার আমি নির্দিষ্ট করে বলতে পারছি না কবে দিবে। তো এই নোটিশ প্রকাশের পরে তোমরা যেটা করবে, তোমাদের মোবাইল ফোন থেকে হোক, কম্পিউটার থেকে হোক, কিংবা কম্পিউটারের দোকানে গিয়ে হোক, সেখান থেকে তোমাদের কলেজে আবেদন করতে হবে। কি করতে হবে? কলেজে আবেদন। সেই আবেদনটা কীরকম? আবেদনটা হবে, তুমি 10টা কলেজে কিংবা আবেদন করতে পারবে। সেটা কেমন? যে ধরো তুমি, তোমার পয়েন্ট খুবই ভালো, এখন তুমি যে কলেজে ভর্তি হতে চাও সেটা দিবা 1 নম্বর। এবার তোমার প্রথম কলেজ যেটা সিলেক্ট করবা সেইটাই তোমার চান্স পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি হবে। তো প্রথম কলেজ যদি তোমাকে বাদ দিয়ে দেয়, তো তুমি চান্স পাবে। যদি তোমাকে বাদ দিয়ে দেয়, যাদের পয়েন্ট একটু কম, অবশ্য তাদেরকে সরকারি কলেজে হবে না, তারা বেসরকারি কলেজে চান্স পাবে, ঠিক আছে? তো দেখো, প্রথম কলেজে যদি তোমার না হয়, তৃতীয় কলেজে হবে। তো তুমি কোন কলেজকে বেশি প্রাধান্য দিবে সেইভাবে তুমি কলেজের সিরিয়ালটা সিলেক্ট করবে। প্রথম কলেজ বাদ দিলে দ্বিতীয় কলেজ, তোমাকে দ্বিতীয় কলেজের কাছে সেই তোমার আবেদনটা যাবে। দ্বিতীয় কলেজে যদি তোমার আবেদনটা বাদ দিয়ে দেয়, তাহলে তোমার আবেদনটা তৃতীয় কলেজের কাছে যাবে। এইভাবে তো তুমি কোন কলেজগুলোকে বেশি প্রাধান্য দিবা, এইটাই আছে মূল বিষয়। তো এর পরে, আবেদনের পরে করণীয় কি? আবেদন করতে কত ফিজ লাগবে? আবেদন করতে সম্ভবত 150 টাকা লাগবে, বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে। তো আমি তোমাদের পুরো অ্যামাউন্টটাও বলে দিচ্ছি। তা পুরো অ্যামাউন্টটা তোমাদের লাগবে, ওইটা আমি তোমাদেরকে একটু ধাপে ধাপে বলে দিচ্ছি, তোমরা একটু দেখো। তো আবেদনের সময় 150 টাকাও লাগতে পারে, তো তার কমও লাগতে পারে, হ্যাঁ, বেশি লাগতে পারে, কমও লাগতে পারে। এইবার প্রথম কলেজটা যদি তোমাকে নেয়, তোমাকে যদি কনফার্ম করে, তো তুমি কি করবা? তো তোমাকে ওই কলেজটা কনফার্ম করতে হবে। তো এই কনফার্ম করার জন্য তোমার লাগতে পারে 300 টাকা, ঠিক আছে? তো এই কনফার্ম করার পরে তুমি, তোমার কাজ হবে কলেজে গিয়ে চূড়ান্ত ভর্তি হওয়া। তো কলেজে যাওয়ার আগ পর্যন্ত পুরো কাজ অনলাইনে। তো কলেজে গিয়ে তোমাকে পুরো ভর্তি কার্যক্রমটা সম্পন্ন করতে হবে, এই হচ্ছে তোমার মূল কাজ। এবার কলেজে ভর্তি হতে তোমার কি কি লাগবে? কলেজে ভর্তি হতে যা যা লাগবে এটা আমরা পরে বলে দেব, আগে এই কাজটুকু করো। আর কলেজে ভর্তি হতে কত টাকা লাগতে পারে? সরকারি যে কলেজগুলো আছে সেটা 2500 টাকার মতো লাগতে পারে, আর বেসরকারি কলেজে আলাদা আলাদা একটা বেতন নির্ধারণ, ফি নির্ধারণ করে। তো এটা কলেজ ভেদে, ঠিক আছে? তো কলেজ ভেদে এক এক রকম খরচ নির্ধারণ করা হয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো পুরো প্রসেসটা ঠিক কেমনভাবে হবে। আবেদন, যে ধরো প্রথম পর্যায়ে কেউ আবেদনে সিলেক্ট হওনি, কোনো কলেজেই হওনি, দ্বিতীয় পর্যায়ের আবেদন, এগুলো হচ্ছে পরের বিষয়। তো এই হচ্ছে আমি বললাম, এটা হচ্ছে প্রথম স্টেপের কাজ। প্রথমে যারা আবেদন করবে কি কি করবে, তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই সবাই। আর একটা কথা বলি, তোমরা যারা ইন্টারে ভর্তি হচ্ছ, তাদের জন্য আমরা খুবই চমকপ্রদ আইসিটি এবং হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা ভিডিও আপলোড দিচ্ছি এখন থেকেই। তো তোমরা আগেও পূর্বেও দিয়েছি, এখনও দিয়ে যাচ্ছি। তো তোমরা আমাদের চ্যানেলের সাথেই থাকবে, আশা করি খুবই ভালো ফলাফল তোমরা করতে পারবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।